এগুলো কোনো গালগপ্প নয়, কোনো কেচ্ছা কাহিনী নয়, এগুলো কিন্তু ইসরায়েলি রেওয়ায়ত নয়, সহি হাদিস এগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো বলেছেন। এক সরিষা দানা পরিমাণ মিথ্যা নাই এখানে। দোয়া কবুলের অন্যতম একটা উপায় হচ্ছে আপনি কোনো ভালো কাজ করেন গোপনে, যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, সেটির উসিলা করে আপনি আল্লাহর কাছে চান, দোয়া কবুল হবে ইনশাল্লাহ। আরেকটা অপশন হচ্ছে আল্লাহ পাকের যেই নাম এবং সিফতগুলো আছে সেগুলোকে উসিলা করে দোয়া করা। যেমন আল্লাহ, তোমার রহমান নামের উসিলায় আমি তোমার কাছে দয়া চাচ্ছি, তোমার আল গফুর নামের উসিলায় আমি ক্ষমা চাচ্ছি, তোমার আল রাজ্জাক নামের উসিলায় আমি রিজিক চাচ্ছি, তোমার আল ওয়াহাব নামের উসিলায় আমি সন্তান চাচ্ছি। কথা কি বুঝতে পারছেন? যে নামের সাথে যে বিষয়টা যায় সেটার উসিলা করে আপনি দোয়া করলে ইনশাআল্লাহ আপনি আপনার ফলাফল পাবেন। আরেকটা সবচেয়ে বড় অস্ত্র শিখিয়ে দিচ্ছি, এটা আমি কাউকে শেখাইনি আজ পর্যন্ত। আমি আমার জীবনে দেখেছি এই উসিলা করে যা চেয়েছি পাইনি, এমন কোনো দিনও যায় নাই। আলহামদুলিল্লাহ, আমি সম্পূর্ণ আল্লাহ পাকের কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি। এই উসিলা করে আমি যা চেয়েছি আমি সারা জীবনে তাই পেয়েছি। এই বয়সে আমি যা পেয়েছি, আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন, যত দিয়েছেন, কোটি কোটি মানুষকে আল্লাহ পাক তা দেন নাই। আমি কি শিখাই দিব? সেটা আপনি আল্লাহ পাকের তৌহিদের উসিলা দিয়ে দোয়া করেন। দোয়া করতে করতে আল্লাহকে বলেন, আল্লাহ, তোমার তৌহিদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর উসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি, আপনি পাবেন ইনশাআল্লাহ। যদি আপনার রিজিক হালাল হয়, যদি আপনার আকীদায় শিরিক না থাকে, যদি আপনার আমলে বিদআত না থাকে, ইনশাআল্লাহ পাবেন। এরপরও দুইটা কথা আছে, সেটা হলো যদি দেখেন পান নাই, ইনস্ট্যান্ট পান নাই, মনে করবেন না দোয়া কবুল হয় নাই। এমনও দোয়া আছে যা আমি 10 বছর থেকে করছি এখনো পাইনি। এমনও দোয়া আছে আমি নিজেই 10 বছর থেকে করছি, আমার কাছে মনে হয় 2009 থেকে 10 সাল থেকে আমি দোয়া করছি, এখনো পর্যন্ত পাইনি। ইনশাল্লাহ পাবো। তো ইনস্ট্যান্ট সব পেতে হবে এমনটি নয়। যদি দেখেন পান নাই, তার মানে তিনটা বিষয় ঘটেছে। নাম্বার 1, বান্দা দোয়া করেছে, সাথে সাথে কবুল করা হয়নি, আপনাকে এটা উপযুক্ত সময় দেওয়া হবে ইনশাল্লাহ। নাম্বার 2, এই যে আপনি আল্লাহর কাছে চেয়েছেন, এর উসিলায় আল্লাহ পাক আপনার আমল বা আপনার তাকদীর থেকে কোনো বিপদ আপদ সরিয়ে দিয়েছেন, আপনি বুঝতে পারেননি। আপনি দোয়া করেছেন, হয়তো মনে করেছেন আপনি পান নাই, কিন্তু এর উসিলায় আল্লাহ পাক আপনার তাকদীর থেকে কোনো বিপদকে মিটিয়ে দিয়েছেন, আপনি বুঝতে পারেননি। আরেকটা হচ্ছে দুটির কোনোটিই নয়। পরকালে কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে দেবেন বলে জমা রেখেছেন। অতএব দোয়া করলে কোনো লস নাই। বেশি বেশি দোয়া করবেন, সিজদায় বেশি বেশি দোয়া করবেন, ফরজ সালাতের আগে পরে দোয়া করবেন, নরমালি হাত তুলে দোয়া করবেন, নফল নামাজ পড়ে করবেন, দান সদকা করে করবেন, কোরআন তেলাওয়াত করে করবেন। দোয়ার পরিমাণ বাড়িয়ে দিন।